ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর আলোকে খসড়া চূড়ান্ত করা হয়েছে, যেখানে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ কেমন হবে তা নিয়ে বেশ কিছু নতুন বিষয় সংযোজন করেছে কমিশন। এর মধ্যে খসড়া বিধিমালায় ভোটের প্রচারণায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অংশগ্রহণে বিধিনিষেধ, আচরণবিধি লঙ্ঘনে জরিমানা, প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা, শব্দদূষণ রোধে ব্যবস্থা, প্রার্থীদের এক প্ল্যাটফর্মে ইশতেহার ঘোষণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ক্ষেত্রে বিদেশি অর্থায়নে বিধিনিষেধ এবং বিধি মানতে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। ১৯ মে বৃহস্পতিবার সপ্তম কমিশন সভায় আচরণবিধি ২০২৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়, যেখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশও আমলে নিয়েছে ইসি। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বেলা ১১:১০ থেকে ৩ ঘণ্টাব্যাপী কমিশন সভা হয়। সভা শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইসি কমিশনার আরও বলেন, যেসব প্রার্থী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বা সদস্য হিসেবে পরিচালনা পর্ষদে থাকবেন বা মনোনীত হয়েছেন বলে সিদ্ধান্ত হয়েছে, প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর সেখান থেকে তাদের পদত্যাগ করতে হবে। তিনি বলেন, নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনে যে নরমাল শাস্তি ছিল ৬ মাস কারাদণ্ড ও সর্বোচ্চ ৫০,০০০ টাকা জরিমানা, এবার জরিমানা বাড়িয়ে সর্বোচ্চ ১.৫ লাখ টাকার প্রস্তাব রয়েছে। সকল প্রার্থীকে এক প্ল্যাটফর্মে ইশতেহার ঘোষণার বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, কমন প্ল্যাটফর্ম বলতে একটি আসনে যে কজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন, সংশ্লিষ্ট আসনের আমাদের রিটার্নিং অফিসার সেই প্রার্থীদের একটি প্ল্যাটফর্ম থেকে একই দিনে ইশতেহার বা ঘোষণাপত্র পাঠ করার ব্যবস্থা করবেন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।